কেমন ওষুধ ওষুধ গন্ধটা পাচ্ছি কেন? তোকে এসেছিল এই ঘরটাতে? গুড গড, বিনু দেখে ফেললি সব শেষ। না না, আমার মনের ভুল তো মনে হয়। যাই কেন দরজাটা লাগিয়ে দিই। যাক, দেখতে পাইনি, কিন্তু এবার বেরোবো কি করে? না না, আমাকে এখন এখানেই ঘাপটি মেরে থাকতে হবে। চলো মিনু, তোমরা দরজাটা খুলে শুয়ে মা, যদি দরকার লাগে ক্রিস থাকবে। না থাক, আজ দরজাটা খোলাই থাক কেনে। হে মাধব, হে মা মুগ্ধমালিনী, মোহিনীমাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সুস্থটা করে দাও কেনে। যাক, সুবিধা হলো। এবার বাকি কাজটা সেরেই পালাতে হবে। দেখি পাখাটা আপনি আপ কি করে চলতে শুরু করলো বটে। হে মাধব, বিনু, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বিনু, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি এসে গেছি, আমি এসে গেছি। আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই, ঠিক আছে? তাহলে আমি লাইটটা অন করে আসি, ঠিক আছে? তুমি ঠিক আছে তো? কোথাও লাগেনি তো তোমার? কিসের আওয়াজ হলো? কিসের আওয়াজ? কি হলো এখান থেকে? দেখে 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 কিসের আওয়াজ? সিলিং ফ্যানটা পড়লো কি করে এভাবে? বলো না কাকিমণি, বিনু এখানে শুয়েছিল আর একটু হলেই ফ্যানটাও গায়ে পড়তো। বাকি আমি চার্জারটা নিতে এলাম, ওকে আমি বাঁচিয়ে নিয়েছি। ও মাই গড, কি বলছিস নাকি? বিনোদি, তুমি ঠিক আছো তো? ঠিক আছে। এই টাইমটা বারবার বেঁচে যায় কি করে বলো তো? ভগবান জানে, ভগবান, উনি তো বাঁচায় একে বারবার। এই ওকে একটু জল দে না। দিচ্ছি, শোনো না, তুমি একটু পাখাটা সরিয়ে দাও না। এত ভালো একটা প্ল্যানে সেই জল ঢেলে দিল কৃষ। ওকে এখনই চার্জারটা নিতে আসতে হলো। কাকিমণি, আমার মনে হয় যে বিনুর শখটা অনেকটা কেটে গেছে। তোমরা একটা কাজ করো, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। বাকিটা আমি সামলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো চলো। বিনু, তুমি একটা কাজ করো, তোমাকে এখানে একা থাকতে হবে না। তুমি আমার সাথে মায়ের ঘরে চলো, ঠিক আছে? না না সরে বাবু, আমার কথাটা শুনেন কেন? আমি যদি ওই ঘরটাতে যাই আমি তাহলে আর কোনো কথা শুনবো না। আমি যেটা বলবো সেটাই হবে, ঠিক আছে? চার্জারটা কোথায় রাখলাম? এইটা তো এই ঘরে থাকে লাই। কে আনলো বটে? হে মাধব, কেউ কি তবে ইচ্ছা করে এই পাখাটা খারাপ করেছে কেনে? বিনু, কি হলো? চলো। হ্যাঁ চলেন কেনে। এসো। যা চেঁচামেচি শুনলাম, মনে হচ্ছে আপদটা এবার সত্যিই মরেছে।
মা হ্যাঁ কি হলো? তুমি আমি চমকে উঠলে কেন মা? কি হলো? চেঁচামেচি শুনলাম তো, শরীরটা তো খারাপ ছিল, মুখটা এখনো দরপদর্প করে উঠছে, তাই আর কি। আর বলো না, বাগিস আমি চার্জার নিয়ে রুমে গেছিলাম, আর একটু হলে এই সিলিং ফ্যানটা বিনুর ঘাড়ে পড়ছিল, জানো তুমি? খুব বাঁচি নিয়েছি আমি। এত ভালো প্ল্যানটা দিল মাটি করে। উমা উমা, তাই কি বলছো ক্রিস বেটা? ভাগ্যিস তুমি গিয়েছিলে, হে ভগবান, কি বিপদটাই না হতো। হ্যাঁ মা। আচ্ছা যাই হোক, বেনু তুমি একটা কাজ করো, তুমি মায়ের পাশে শুয়ে পড়ো, ঠিক আছে? আমি ওই সোফায় ম্যানেজ করবো। এসো মা, এসো আমার পাশটাতে শোবে, এসো মা, এসো। যাও বেনু যাও। এসো না বিনু, আরেকটা বালিশ দেবো? না না মহিমা, এসব দরকার তো নাই। কোথায় বিনুকে মরার খাটে তুলবো তা না, সে আমার খাটে উঠে শুয়ে আছে, অত চারি কোনটি দাঁড়িয়ে। তাও যদি ছেলে আর বউয়ের মাঝখানে শুতে পারতাম, সেই টিভির শাশুড়িটার মতো খানিক হাড় জুড়তো। আমার ছেলের জ্বালায় তারও জো নেই। দূর দূর। আস্তে আস্তে, এই তো ভালো মেয়ে। দেখি। আচ্ছা আমি আস্তে করে খুলবো, হ্যাঁ? আপনার একেবারে লাগবে না, আমি তো ওষুধটা লাগিয়ে দেবো। আচ্ছা দাঁড়ান কেন, আমি আপনাকে একটা জিনিস তো দিচ্ছি, আপনাকে একটা কাজ তো দেবো, সেটা আপনাকে করতে হবে, কেমন? এই যে দেখুন কেনে, এই খাতাটা এটা ধরে, এর মধ্যেই পেন্সিলটা দিয়ে একটা ফুল আঁকুন তো দেখি, পারেন কিনা? একবার আপনি ব্যান্ডেজের আড়ালে সত্যিটা লুকিয়েছিলেন কেন সৌরি পিপি? আজ আমাকে আরেকবার পরখ করে দেখতে তো হবে কেন? কি হাত তো কাটেনি? দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারো না, অথচ মাথাটা সারাক্ষণ চারদিকে ঘোরে। কিন্তু বিনু, আমিও যে এক ভুল বারবার করি না। প্ল্যানটা ভালোই পেঁধেছে রুক্মিণী, কিন্তু আমার একটা সন্দেহ আছে। আমি না হয় বিনুকে বুঝিয়ে সুজিয়ে এখানে নিয়ে এলাম, তুমিও না হয় মানসিক রোগী সাজার দারুণ একটা অ্যাক্টিং করলে, কিন্তু বিনুকে এটা বোঝানো যাবে তো যে তুমি আর কয়েকটা দিন এখানে থাকলেই অন্য কয়েদিদের হাতে মারা পড়বে? বিনুর মাথায় কিন্তু এটা ঢোকাতেই হবে, না হলে কিন্তু বিনু তোমাকে এখান থেকে নিয়ে যাবার জন্য উতলা হবে কিনা আমার সন্দেহ আছে। রুক্মিণী, রুক্মিণী থামো, থামো রুক্মিণী। রুক্মিণী কি করছো? রুক্মিণী থামো, থামো রুক্মিণী। কি রক্ত পড়ছে? রক্ত দেখে অন্তত তুমি ভিড়মি খেও না আন্টি, তুমি আমার থেকে অনেক বড় ক্রিমিনাল।
একটু রক্ত না ঝরলে বিনুর রক্তে হোলি খেলবো কেমন করে বলো তো? আমি একবার ফলস ব্যান্ডেজ করে গিয়ে তোমাদের বাড়িতে খুব অপদস্থ হয়েছিলাম, সেটা আর হবে না। এবার যখন বিনু আমাকে দেখবে তখন আমার শরীরে যত রক্তের দাগ থাকবে সব সত্যিকারের তকতকে ক্ষত। যখন তোমাদের বিনু সেটা দেখবে ও নিজেই ভয়ে শিউরে উঠবে। পারবে নিজেকে এতটা আঘাত করতে? যতটা পারবো পারবো, আর যদি না পারি তাহলে বাকি কাজটা সামলে নেবে ওরা। ভাত ছড়ালে কাকের অভাব হয় না আন্টি। এরা দুজন এখন আমার হাতের পুতুল, যেমন নাচতে বলবো তেমন নাচবে। গুড, ভেরি গুড রুক্মিণী। এবার আমি আটঘাট বেঁধে নামছি আন্টি। তোমাদের বিনু ভাবে না ও খুব চালাক? এবার দেখবে ওকে কি করে আমি বোকা বানাই। Just wait and watch. দিদি দিদি দেখো 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 দেখো। হ্যাঁ বাহ, খুব সুন্দরটা হয়েছে, খুব সুন্দর। রুক্মিণী, তোমার ফোন পড়ে যাচ্ছে। আমি ভুলেই গেছিলাম, ওর তো আবার মাথা খারাপ, ও তো রিয়াক্ট করবে না এগুলোতে। ও বিনু, তোমাকে বৌদি নিচে ডাকছিলেন একবার। ওই জেলার সাহেব এসছেন, তোমার তো জয় জয়কার শুনলাম নিচে গো। হ্যাঁ, ওই কয়েদিদের তুমি মোটিভেট করেছো কি সব বলছিলেন ওনারা। ভেরি গুড ভেরি গুড। তুমি যাও, ওনারা ওয়েট করছেন, ওনাদের ওয়েট করানোটা ঠিক হবে না। এই পাগলিকে নিয়ে চিন্তা করো না, আমি পাগলিকে দেখে রাখবো। হ্যাঁ কাকাই, যাচ্ছি কেনে। বলছি যে আমি এসে হয় ব্যান্ডেজটা করে দেবো। হ্যাঁ, আসছি। কি রুক্মিণী, আমার সাথে ডাবল গেম খেলছো? হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো করে জানি যে পাখাটা তুমি লুজ করে রেখেছিলে। আমাকে না জানিয়ে বৌদির সঙ্গে হাত মিলিয়ে এই বাড়িতে ঢুকেছো তুমি। হ্যাঁ, তুমি ভেবেছো আমি কিছু বুঝতে পারিনি? যে মুহূর্তে তুমি পাগলের নাটক করা শুরু করেছো সেই মুহূর্ত থেকে পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার। নাটক কিন্তু শুধুমাত্র তুমি আর মোহিনী গাঙ্গুলি করনি, নাটক আমিও করেছি। সব বুঝেও না বোঝার নাটক। তুমি আর বৌদি মিলে বিনুর যা ক্ষতি করার করতে পারো। একটা কথা জেনে রেখো, আমাকে যদি বিপদে ফেলার চেষ্টা করো তার ফল কিন্তু ভালো হবে না। একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমাদের দুজনের থেকে অনেক বড় ক্রিমিনাল। সেই কারণে মেরে হাত খন্দ আমাকে করতে হয়নি, আর জেলেও যেতে হয়নি আমাকে। মাথায় রেখো। আমি কারুর সাথে হাত মেলাইনি কাকাই, প্লিজ ট্রাস্ট মি। আমি শুধুমাত্র আন্টিকে ইউজ করছি যাতে আমি প্রতিশোধ নিতে পারি। জাস্ট দ্যাট। আর বলবেন না জেলা সাহেব, হঠাৎ করে শরীরটা এমন খারাপ হয়ে গেল। সত্যি তো এখনো বেশ কাহিল দেখাচ্ছে। এই অবস্থায় আমি আপনাকে যেতে বলি কি করে? আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট যদি রাখেন মোহিনীমা, আপনি যদি নাও যেতে পারেন, আপনার ছেলে আর বৌমাকে যদি একবারটি পাঠান তাহলে খুব ভালো হয়। কাল আপনার বৌমা এত সুন্দর কিছু কথা বলেছেন, কয়েদিদের খুব ভালো লেগেছে। বিশেষ করে যারা জেল থেকে ছাড়া পাচ্ছেন, তারাই তো আবার সমাজের মূল স্রোতে ফিরতে চাইছে। যদি আপনার বৌমা
ওদেরকে নতুন করে পথ দেখাতে পারেন। পথ দেখাবে? কে আমার গুরুমা এলেন রে? না না, বিনুকে তো আমি কিছুতেই একা খিটটা খেতে দেব না। না না, আপনি চিন্তা করবেন না, এখন আমি ভালো আছি। আমরা তিনজনেই যাব। তাহলে তো খুব ভালোই কথা। আমরা গাড়িতে আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনারা সকলেই আসুন। আসছি। ও জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো বৃন্দাবনে চলো। জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও গো রাই আমাদের, রাই আমাদের, দামরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের। ও গো রাই আমাদের, রাই আমাদের, দামরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আপনি তো জেলের পরিবেশটাই বদলে দিলেন। এবার আপনার সঙ্গে কয়েকজন একটু কথা বলতে চাই, তাদেরকে ডাকছি, আপনি আসুন। মা, তুমি সবার প্রশ্নের উত্তর দিলে, সবাইকে পথ দেখালে। তুমি আমার একটা উপকার করতে পারবে মা? নিশ্চয়ই, আপনি বলুন না কেন। আমার সাধ্য মতো হলে আমি নিশ্চয়ই চেষ্টাটা করব। জানো মা, একটা মিথ্যে মামলায় আমাকে ফাঁসানো হয়েছিল। আমি গরিব মানুষ তো, তাই ভালো উকিল ধরতে পারিনি মা। এই জেলে আমার গোটা জীবনটা চলে গেল মা। মরার আগে একবার আমার ছেলেটাকে দেখতে চাই মা। তুমি পারবে আমাকে আমার ছেলের কাছে নিয়ে যেতে? সত্যি ওনাকে দেখে আমাদের এত কষ্ট হয়, কিন্তু আমরাও জানি উনি কিচ্ছু করেননি। আসলে ওনার বিপক্ষে কেসটা এমনভাবে সাজানো হয়েছিল যে ওনার সপক্ষে কোনো প্রমাণ ছিল না। কিন্তু অফিসার, তা বলে একজন নির্দোষ মানুষ শাস্তি পাবেন? আইনের কাছে প্রমাণ ছাড়া সত্য মিথ্যার বিচার হয় না স্যার। আচ্ছা, বলছি যে আপনার বাড়িটা কোথায়? কৃষ্ণপুর মা। কৃষ্ণপুর? এ মা, কৃষ্ণপুর তো অনেক দূরে তো বটে। তুমি যাবে বিনু, তুমি যাবে। কৃষ বেটা, তুমি নিজে বিনুকে নিয়ে যাবে, কেমন? কিন্তু মোহিনী মা, বলছি যে আপনার তো শরীরটা এখনো ভালো লাগেনি। তুমি ভেবো না, আমি সারা জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এরপরে এই কাজটা তো তোমাকেই বয়ে নিয়ে যেতে হবে, তাই না মা? তুমি যাবে বিনু। একজন মায়ের শেষ ইচ্ছে তুমি পূরণ করতে পারবে, এই বিশ্বাস আমার আছে। আবার একটা সুযোগ রুক্মিণী, এখন আমাদের পাখির চোখ কৃষ্ণপুর। এবার যদি লক্ষ্যভেদ না হয় তাহলে কিন্তু হাত কামড়াতে হবে। লক্ষ্যভেদ করতে গেলে আমাকে ময়দানে নামতে হবে আন্টি, কিন্তু এখনই বাড়ি থেকে আমি বেরোবো কি করে? সে ব্যবস্থা তো আমি করেই রেখেছি রুক্স। আমি তো বলেই রেখেছি তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব। কালকে বিনু আর কৃষের কানেই কথাটা আমি তুলে দিয়েছি। সো সেই অজুহাতে তোমাকে নিয়ে বেরিয়ে পড়লেই হয়। देवा रे देवा दीदी जी, क्या आइडिया है और किसी को शक भी नहीं होगा। हाँ গ্রেট আন্টি, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। যাও বিনু, হ্যাভ আ সেফ জার্নি। আমিও আসছি।
আমি আছি গল্প তোর সাথে বুঝে নে আমি আছি বৃষ্টি মাঝ রাতে ভিজে নে ও আই, ও আও, তারা, ও আই, ও আও, তারা। আমি আছি গল্প তোর সাথে বুঝে নে আমি আছি বৃষ্টি মাঝ রাতে ভিজে নে